দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বালুরঘাটে বামফ্রন্টের নজর করা শক্তি প্রদর্শন। দক্ষিণ দিনাজপুরের 4 কেন্দ্রে মনোনয়ন জমা। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার দক্ষিণ দিনাজপুরে বামফ্রন্টের কর্মসূচির চমকপ্রদ শক্তি প্রদর্শনের নজির করল বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং কুমারগঞ্জ। এই 4টি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা জেলা শাসকের দপ্তরে পৌঁছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। দুপুর প্রায় 1টা নাগাদ বালুরঘাটের যুবশ্রী মোড় থেকে বিশাল মিছিল শুরু হয়। লাল পতাকার ঢেউ, ব্যানার আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। কর্মী সমর্থকদের ঢল মিছিলকে এই উৎসবমুখর পরিবেশে পরিণত করে। দুপুর 1টার মধ্যে প্রার্থীরা বিভিন্ন জেলা শাসকের কার্যালয়ে পৌঁছে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। বালুরঘাট কেন্দ্রে আরএসপি প্রার্থী হিসেবে লড়ছেন অর্ণব চৌধুরী। তপন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরএসপি প্রার্থী বাপ্পাই হোড়ো। কুমারগঞ্জের সিপিএম প্রার্থী মোফাজ্জান হোসেন এবং গঙ্গারামপুরের সিপিএম প্রার্থী ডক্টর বিপ্লব বর্মন। বামফ্রন্টের কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই শক্তি প্রদর্শন বামফ্রন্টের সংগঠনের ঐক্য এবং শক্তির বার্তা বহন করছে, যা আসন্ন নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আশা করছি তপনের অধিবাসীগণ, যারা জনসাধারণ, যারা ভোটার, তারা আমার পাশে আছেন এবং তারা আমাকে ভোট দেবেন। কারণ এই রাজ্যের যা অবস্থা, তাতে করে আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে আমাদের তপন বিধানসভায় অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবার মান তলানিতে ঠেকে গিয়েছে এবং পানীয় জলের সমস্যা রয়েছে। বিজেপির বিধায়ক বিগত 5 বছর ধরে বিভিন্ন অঞ্চলে কিন্তু তিনি এখনো যাননি। সেখানে অধিবাসীদের যথেষ্ট ক্ষোভ রয়েছে, তাই এইখানে জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। শুরু করে নাহলে আবার লোক চলে আসবে। চারটে আসনে বালুরঘাট, তপন, কুমারগঞ্জ এবং গঙ্গারামপুর আমরা বামফ্রন্টের 4 জন প্রার্থী আজকে মনোনয়ন দিচ্ছি। বামপন্থীদের চিরকালই একটা মূল ইস্যু, সেটা হচ্ছে কর্মসংস্থান। তার সঙ্গে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্যের পুনর্গঠন। তার সঙ্গে লোকাল আমাদের অনেক ইস্যু আছে, যেমন বালুরঘাটে মেডিকেল কলেজ, আমাদের জেলার সেটা গঙ্গারামপুর হোক, তপন হোক, আপনার কুমারগঞ্জ হোক, বিভিন্ন দাবি তার সঙ্গে জড়িত আছে। কিন্তু আমাদের এগুলো মূল দাবি, যেমন পরিযায়ী শ্রমিক আজকে কোনো কাজ নেই, অন্য জায়গায় পড়ে আছে, এগুলো আমাদের মূল দাবি। দুর্নীতিমুক্ত সরকার এবং মানুষের মধ্যে সম্প্রীতিযুক্ত একটা সরকার, এটা আমরা মানুষকে উপহার দিতে চাই। আপনি মেডিকেল কলেজে বললেন গতকালই অভিষেক ব্যানার্জি আবার সুকান্ত মজুমদার 2011 থেকে কুমারগঞ্জ আসনে কি বলবো, কুমারগঞ্জ আসনে দীর্ঘদিন ধরে তৃণমূল ক্ষমতায় রয়েছে, সেখানটায় এবার আপনি লড়ছেন বামেদের হয়ে, কতটা আশাবাদী, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের শাসনকালে গোটা বাংলায় যা হচ্ছে কুমারগঞ্জ তার ব্যতিক্রম না।